1985 সালে যশোর থেকে শুরু হয় বাংলা নববর্ষের র্যালি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী আয়োজন বৈশাখ শোভাযাত্রা। শুরুর দিকে আনন্দ শোভাযাত্রা নামে থাকলেও বেশ কয়েক বছর পর পাল্টে করা হয় মঙ্গল শোভাযাত্রা। বাংলা বর্ষবরণের শোভাযাত্রা পুরনো নামে ফেরায় খুশি উদ্যোক্তারা। বলছেন, হিংসা বিদ্বেষের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ হোক এবারের বর্ষবরণের। রিয়াজ রাহানের রিপোর্ট। সময়টা ৮০-র দশক। দেশে তখন স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র সংগ্রাম। বুটের তলায় পিষ্ঠ মানুষের অধিকারী ফিরিয়ে আনার লড়াই। কথায় কথায় বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। স্বৈরাচারের জাতাকলে চিড়ে চ্যাপ্টা হওয়া নিরানন্দের সময়টাকে আনন্দময় করতে 1989 সালে রাজধানীতে প্রথমবারের মতো পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। নিজেদের সংগৃহীত অর্থে শুরু হওয়া আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম আয়োজনে অংশ নেয়াদের একজন শিল্পী ফরিদুন নোমান জানাচ্ছিলেন সে আয়োজনের পটভূমি। এরশাদ পিরিয়ডে যে আমাদের নিরানন্দ ভাবটা ছিল ক্যাম্পাসে, মানে হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, একবার প্রায় 6 মাস একটানা বন্ধ ছিল, যেটাকে আমরা এরশাদ ভ্যাকেশন বলি। কথাই ছিল এটা এরশাদ ভ্যাকেশন, মানে হুট করে ক্যাম্পাস বন্ধ করে দেয়, এরকম একটা পরিস্থিতি থাকতো। প্রায় ক্যাম্পাসে নানান রকম অস্থিরতা তৈরি হতো। এরকম আমরা জাস্ট বৈশাখটাকে সেলিব্রেট করার জন্য আনন্দ শোভাযাত্রা নামে শুরু করি। তারও প্রায় বছর 4 আগে 1985 সালে দেশে প্রথম বৈশাখ উদযাপনের আয়োজন করে যশোরের চারুপাঠ আর্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের কর্ণধার মাহবুব জামিল শামীম বলছিলেন, কিভাবে এমন আয়োজনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা ছিল তাদের। আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমি অংশগ্রহণ করে ওখানে চালু করছি এবং বরিশাল, ময়মনসিংহ সব জায়গায় ছাত্রদের পাঠায় দিচ্ছি। এই জাতীয় উৎসব বানানোর জন্য আমি মিশন নিয়ে গেছি। দিন, মাস, বছর বদলে গুটি কয়েক মানুষের বর্ষবরণ শোভাযাত্রা সার্বজনীন রূপ নেয়। 1996 সালে আনন্দ শোভাযাত্রার নাম বদলে করা হয় মঙ্গল শোভাযাত্রা। নাম পরিবর্তনের প্রেক্ষাপট এখনও অজানা শুরুর আয়োজকদের। এ নিয়ে ক্ষোভ আছে অনুযোগও। বলছেন, নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি হয়ে যায় গোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠীর ঘৃণা ছড়ানোর মাধ্যম। নামটা ওরা কেন চেঞ্জ করছিল, এখানে তখন না শুধু চারুকলার ব্যাপার ছিল না, এখানে বাংলাদেশের সাংস্কৃতিক মিডিয়া মোগল বলি যারা, সাংস্কৃতিক বিভাগটাকে যারা কুপ করে আসে, দখল করে আসে ছিল আর কি, এদের অংশগ্রহণ আছে যে এটা নামটা চেঞ্জ করছে। এবং নাম চেঞ্জ করাতে কি এমন চেঞ্জ হয়েছে আমি এটা জানি না। প্রতিটা অঞ্চলে কৃষ্টি অনুযায়ী তাদের বর্ষবরণের সাথে নাম আলাদা হতে পারবে হলো এই ধরন, তারপরে তাদের কৃষ্টি অনুযায়ী আলাদা আলাদা ধরনের ভাবে করবে, তাদের বৈচিত্র্যতা আসে। এবার আবারও পুরনো নামে ফিরছে বৈশাখের শোভাযাত্রা, তাতেই খুশি উদ্যোক্তারা। বলছেন, নামের ব্যবচ্ছেদ কেবল বিদ্বেষী ছড়ায়, ঐক্যের বাণী নয়। তাই সব দলমতের রং বদলে নতুন বাংলাদেশে বর্ষবরণ হোক আরও রঙিন, আরও সার্বজনীন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।